নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা হচ্ছে মার্কেটে তার যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু নিজে কিং। মানে সে যা প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্ট অন্য কোনো কোম্পানি বানায় না। মানে বলতে গেলে মনোপলি সে মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে। সেই কোম্পানির ব্যাপারে আমি যতই বলবো ততই যেন কম বলা হবে। বেশি আর দীর্ঘ না করে কোম্পানিটার ব্যাপারে তোমাদেরকে বলি। শেয়ার মার্কেটের টাকা ডবল হয়ে যাওয়া 6 মাসে 1 বছরে, এরকম তো আমরা প্রচুর স্টকের কথা শুনি। এই স্টকটা তার ইনভেস্টারদের টাকা লাস্ট 5 বছরে 14 গুণ করে দিয়েছে বন্ধুরা। মানে প্রায় 1388% রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। জাস্ট ভাবো, মানে কেউ যদি এই স্টকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে তাহলে তার আজকে টাকার পরিমাণটা কত হতে পারে। মানে আমাদের পোস্ট অফিস বলো কি ব্যাংকে বলো কিংবা আদার্স যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, সেখানে যদি টাকা আমরা রাখি তার জন্য টাকা ডবল হতে কতটা সময় লাগে? মিনিমাম 8 থেকে 9 বছর তো সময় লাগেই টাকাটাকে ডবল হতে, মানে 1 লাখ টাকা 2 লাখ টাকা হতে। তো সেই জায়গায় এই কোম্পানিটি তার ইনভেস্টরদের টাকা 1 বছরে 144%, মানে প্রায় 150% মতো রিটার্ন দিয়েছে। মানে 1.5 গুণ টাকা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, মানে 1 লাখ টাকায় প্রায় 2.5 লক্ষ টাকা মতো কিন্তু করে দিয়েছে বন্ধুরা। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে কোম্পানিটার ব্যাপারে যতই বলবো ততই যেন কম বলা হবে। আজকে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা আমি করছি সেই কোম্পানিটি আমার একটা ফেভারিট যে সেক্টর আছে ডিফেন্স সেক্টর, সেই ডিফেন্স সেক্টরের দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান এরোনটিক লিমিটেড। বন্ধুরা, কেন আমি পার্টিকুলার এই স্টকটা নিয়ে ভিডিও বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং স্টকের ব্যাপারে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে নিয়ে আজকে বেসিক্যালি 3টে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো। যারা অলরেডি এই স্টকটাতে ইনভেস্ট করে রেখেছে তাদের জন্য তো খুবই বড় সুখবর আছে, আর যারা এখনো ইনভেস্টমেন্ট করোনি, ইনভেস্টমেন্ট করবো ভাবছো, তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে। মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে ফার্স্ট কোয়ার্টার, জুন কোয়ার্টারের রেজাল্ট আউট হয়েছে, তার সেল এবং প্রফিটের রেজাল্ট আউট। তো সেই দিকটা আমরা একটু ছোট করে নজর রাখবো। জুন 2024 যে ফার্স্ট কোয়ার্টারে সেল হয়েছে কোম্পানি 4,348 কোটি টাকা এবং প্রফিট জেনারেট করেছে এই কোয়ার্টারে 1,436 কোটি টাকা। যদি আমরা লাস্ট কোয়ার্টার মানে মার্চ মাসের যে কোয়ার্টার সেই কোয়ার্টারের দিকে লক্ষ্য রাখি তাহলে সেই কোয়ার্টারে 14,769 কোটি টাকা সেল হয়েছিল আর প্রফিট হয়েছিল 4,292 কোটি টাকা। তো বন্ধুরা, এখানে অনেকেই মনে করতে পারো যে লাস্ট কোয়ার্টার থেকে তো অনেকটাই ডিগ্রোথ হয়েছে, অনেকটাই ডাউনফল হয়েছে তার সেল এবং প্রফিটে। হ্যাঁ বন্ধুরা, লাস্ট কোয়ার্টারের থেকে অবশ্যই ডাউনফল হয়েছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে ইয়ার অন ইয়ার তার সেল গ্রোথ আছে কিনা বা তার প্রফিট গ্রোথ আছে কিনা। কারণ লাস্ট যে মার্চ কোয়ার্টারের যে সেল বা প্রফিট সেটা একটা কিন্তু সারা বছরের একটা ব্যবসার এফেক্ট কিন্তু থাকে। তো যার জন্য প্রত্যেকটা কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু লাস্ট যে কোয়ার্টার থাকে ফিনান্সিয়াল ইয়ারে সেই কোয়ার্টারে কিন্তু সেল এবং প্রফিট দুটোই কিন্তু অনেক হাই থাকে। আর এই কোম্পানিগুলো তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো এদের লাস্ট কোয়ার্টারেই কিন্তু একটা বড় একটা প্রফিট রেশিও দেখা যায়। তো জুন কোয়ার্টারে 2023-এর দিকে যদি আমরা দেখি, 2023-এর জুন কোয়ার্টারে 3,915 কোটি টাকা হয়েছিল আর 2024-এর জুন কোয়ার্টারে সেখানে 4,348 কোটি টাকা। মানে ইয়ার অন ইয়ার কিন্তু একটা গ্রোথ আছে। আর 2023-এর জুন কোয়ার্টারে প্রফিট হয়েছিল 814 কোটি টাকা, সেই জায়গায় জুন 2024-এ প্রফিট হয় 1,436 কোটি টাকা। তো এই জায়গা থেকে কিন্তু লাস্ট ইয়ারের থেকে 76% তার সেল এবং প্রফিটে কিন্তু গ্রোথ হয়েছে বন্ধুরা। এটা কিন্তু একটা খুবই ভালো একটা দিক এবং আগামী দিনে এই কোম্পানির হাতে এত অর্ডারস আছে, ঠিক আছে, সেই অর্ডারের দিকে তাকিয়ে দেখতে গেলে কিন্তু আরো যে তার সেল এবং প্রফিট যে গ্রোথ রেশিও সেটা কিন্তু আরো দিনের পর দিন কিন্তু বাড়বে। এই ছিল কোয়ার্টার ওয়ানের রেজাল্ট। পরে চলে আসবো 2 নম্বর যে পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করতে। বন্ধুরা, ভিডিওটা যখন তোমাদের কাছে নোটিফিকেশন গেছে তার যে থাম্বনেল ছিল বা তার যে টাইটেল ছিল সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের যারা শেয়ার হোল্ডার তাদের লটারি লাগতে চলেছে। কেন এই কথাটা আমি বলেছি? কারণ হিন্দুস্তান এরোনটিক লিমিটেড একটা বড় অর্ডার কিন্তু পাওয়ার দিকে ক্রমশ রকেট গতিতে কিন্তু এগিয়ে চলেছে। সূত্র মারফতে খবর আছে এরকমই, ডিফেন্স মিনিস্ট্রি থেকে সেখান থেকে কিন্তু 60,000 crore একটা বড় অর্ডার কিন্তু হিন্দুস্তান এরোনটিক লিমিটেড
এগেইন পেতে চলেছে। পুরনো যত যা অর্ডার ছিল সেগুলো বাদ দাও, আলাদা করে একটা নতুন অর্ডার কিন্তু এই কোম্পানি পেতে চলেছে। 60,000 কোটি টাকার একটা বিশাল বিগ অ্যামাউন্টের অর্ডার। তার মানে বুঝতে পারছো তো কত বড় একটা অর্ডার আসতে চলেছে এই কোম্পানির হাতে। এই কোম্পানিটি 60,000 কোটি টাকার কি অর্ডার পেতে চলেছে এটাও সকলে একটু জেনে রাখা উচিত। সেটা হচ্ছে আমাদের সুখোই 30 যে ফাইটার জেট আছে, সুখোই 30 MKI, ঠিক আছে, এই যে ফাইটার জেটটা আছে এর 230 খানা জেট ইঞ্জিন বানানোর জন্য 21,000 কোটি টাকার একটা অর্ডার পেতে চলেছে। এবং এই যে সেগমেন্টের যে ফাইটার জেটগুলো আছে এই জেটের মধ্যে তার আপগ্রেডেশন এবং তার রক্ষণাবেক্ষণ এবং তার মধ্যে কিছু স্পেশাল ফিচার্স অ্যাড অন করার জন্য কিন্তু বাকি যে রেস্ট অফ অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু এই কোম্পানির হাতে আসতে চলেছে। এবং টোটাল যে অর্ডার ভ্যালুটা হতে যাচ্ছে সেটা হচ্ছে 60,000 করোড়। এবং আগামী দিনে এক্সপোর্ট যখন শুরু হবে বন্ধুরা, এই হিন্দুস্তান এরোনটিক লিমিটেড কিন্তু রাজ করবে। ডিফেন্স সেক্টরে অলরেডি সে রাজ করে, ঠিক আছে, সে আরো বড় একটা কিন্তু রাজত্ব চালাতে চলেছে। আলোচনা করলাম তার কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে। সেকেন্ড আমি বলে দিলাম তার অর্ডারের পার্টটা। এবং 3 নম্বর যে পার্ট সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যারা রিটেল ইনভেস্টার তারা তো বুঝতে পারি না যে কোন স্টকে ইনভেস্ট করব কোন স্টকে ইনভেস্ট করব না। তো সেই জন্য আমরা বিভিন্ন রকম নিউজ চ্যানেল ফলো করি, বিভিন্ন রকম ব্রোকারেজ হাউসের তাদের যে টার্গেট প্রাইস থাকে সেগুলো আমরা ফলো করি। তারা কোনটা সেল রেকমেন্ডেশন কোনটা বাই রেকমেন্ডেশন দিচ্ছে সেগুলো আমরা ফলো করে থাকি। তো এইরকমই একটা নিউজ কিন্তু বেরিয়ে এসছে হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে নিয়ে। টোটাল 16খানা অ্যানালিস্টের পক্ষ থেকে এই হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের বাই সেল একটা রেকমেন্ডেশনের কিন্তু চর্চা চলেছে। তার মধ্যে 13 জন অ্যানালিস্ট এই হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে বাইং রেটিং দিয়েছে, মানে কেন বাই অন ডিপস করো, যত নিচে নামবে বাই অন ডিপস করতে থাকো, ঠিক আছে। এখন মোটামুটি প্রাইস ওই 4,770 টাকার লেভেলে চলছে আজকের দিন পর্যন্ত। তো আগামী দিনে যত ডিপে পারবে কিন্তু বাই অন ডিপস করতে থাকো, এরকম 13 জন কিন্তু অ্যানালিস্ট উপদেশ দিয়েছে। বাকি যে 3 জনের মধ্যে একজন হোল্ড করার উপদেশ দিয়েছে, মানে যারা পুরনো এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে হোল্ড করার একটা পরামর্শ দিয়েছে। তো এদিকে 13 জন কেনার পরামর্শ দিচ্ছে, মানে তারা কেনার পরামর্শ দিচ্ছে মানে হোল্ড করারও পরামর্শ দিচ্ছে, এবং একজন হোল্ড করার পরামর্শ দিচ্ছে। টোটাল তার মানে এখানে হিসাব করে দেখতে গেলে 14 জন, মানে 16 জনের মধ্যে 14 জন কিন্তু বাই এবং হোল্ড করার পরামর্শ দিচ্ছেন, এবং 2 জন কিন্তু সেল করার পরামর্শ দিয়েছে। বাই করার এবং হোল্ড করার রেকমেন্ডেশন দিচ্ছে ম্যাক্সিমাম যারা অ্যানালিস্ট আছে মার্কেটের। তো 2 জন সেল করার পরামর্শ দিচ্ছে, জানি না তারা কি বেসিসে পরামর্শ দিচ্ছে। তাদের কাছে হয়তো লাগছে ডিফেন্সের স্টক অনেক ওভার ভ্যালুড হয়ে গেছে। আমি এই বিষয়টাতেও আসবো যে কতটা ওভার ভ্যালুড হয়ে আছে এখনো স্টকটা, আমি এই বিষয়টাও আমি শেষের দিকে আলোচনা করব। তো সেই দিকে তাকিয়ে দেখতে গেলে হয়তো তারা প্রফিট বুক করে সেল করার রেকমেন্ডেশন দিচ্ছে, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম লোকই একটা বাইং রেটিং দিচ্ছে, হোল্ড করার পরামর্শ দিচ্ছে, তো আমার মনে হয় এই কোম্পানির স্টকটাকে হোল্ড করা উচিত। এর মধ্যে অ্যান্টিক স্টক ব্রোকিং যে টার্গেট প্রাইস রেখেছে HAL এর জন্য সেটা হচ্ছে 6,145 টাকা, এবং 2025 সাল পর্যন্ত তার টাইম পিরিয়ড রেখেছে। আর জেফারিস তার টার্গেট প্রাইস দিচ্ছে 5,725 টাকা, এবং UBS তার টার্গেট প্রাইস দিচ্ছে 5,700 টাকা। মানে কিন্তু অলরেডি একটা 52 হাই কিন্তু অলরেডি লাগিয়ে এসছে 5,500 টাকার উপরে। তো সেই জায়গা কিন্তু আবার টাচ করবে বন্ধুরা। তো প্রায় একটা 1,000 টাকার কিন্তু একটা গ্যাপিং এর জায়গা আছে আমি মনে করি। তো একটা শর্ট টার্মেও যদি মিনিমাম যদি কেউ 1 বছরের জন্য টার্গেট রাখে তাহলেও কিন্তু একটা ভালো মুনাফা কিন্তু এই কোম্পানি থেকে কিন্তু অর্জন করা যেতে পারে। আর কেউ যদি 5 বছর 10 বছরের লং টার্মে চিন্তা ভাবনা করো তো তাদের তো চিন্তা ভাবনা কিছু দরকার নেই, বাই অন ডিপসে পারচেস করলে করতে পারো। তবে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করো, কারণ শেয়ার মার্কেট কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এবার বন্ধুরা চলে আসবে একদম লাস্ট পার্টে, সেটা হচ্ছে ডিফেন্সের যে কটা কোম্পানি আছে লাইক মাঝগাঁও ডক শিপ বিল্ডার, গার্ডেনরিচ শিপইয়ার্ড, কোচিন শিপইয়ার্ড, BDL, ঠিক আছে, তারপরে জেন টেকনোলজি, যে কটা কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যা প্রাইস মানে শেয়ার প্রাইস বর্তমানে চলছে সেই শেয়ার প্রাইসগুলো কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে। সেটা আমরা কি দেখে বুঝবো? পি রেশিও। এই পি রেশিও অনেকের কিন্তু ওভার ভ্যালুড হয়ে আছে, তার যে ইন্ডাস্ট্রি পি তার থেকেও কিন্তু অনেকটা ওভার ভ্যালুডে ট্রেড করছে। তো যেগুলো ওভার ভ্যালুড হয়ে আছে সেই স্টকগুলোতে কিন্তু একটা কারেকশন আসবেই, এটা কিন্তু নিশ্চিত, আজ না হলে কাল, 1 মাস কিংবা 2 মাস পর আসবে একদম। মানে এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে প্রত্যেকটা ইনভেস্টারকে, কিন্তু আমি ট্রেডারদের জন্য এটা বলছি না, আমি ইনভেস্টারদের জন্য বলছি, ঠিক আছে। তো সেই জায়গায় যদি আমি দেখি হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের আজ থেকে প্রায় মানে 15 থেকে 20 দিন আগেও 50-এর কাছাকাছি কিন্তু একটা
পি নিয়ে ট্রেড করছিল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো সেই জায়গায় রেজাল্ট আউটের পর, কোয়ার্টারলি রেজাল্ট আউটের পর কিন্তু পি রেশিওটা অনেকটাই কমে গেছে। সেটা হচ্ছে 38.69 পি রেশিও কিন্তু এখন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের। তো আমি মনে করি মোটামুটি যদি 40-এর নিচে থাকে তাহলে একদম ঠিকঠাক আছে, মানে ওভার ভ্যালুডও নয় আন্ডার ভ্যালুডও নয়, মোটামুটি একটা মাঝারি লেভেলে ট্রেড করছে, ঠিক আছে। আর কারেন্ট যে ইন্ডাস্ট্রি পি চলছে 49.18, মানে 49.18 এর থেকে তো 38.69 অনেকটাই কম, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু এইচএএল এর পি প্রায় 10 কম আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে পিটা এখন একটা ঠিকঠাক স্টেবল জায়গায় আছে। তো ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা যদি কেউ করে থাকো তাহলে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আছে। সব থেকে বড় কথা একটা ইনভেস্টারের জন্য সেটা হচ্ছে একটা ধার দেনা মুক্ত কোম্পানি দরকার। এই কোম্পানিটা কিন্তু ডেট ফ্রি একটা কোম্পানি, মানে ধার দেনা মুক্ত, একদমই ধার দেনা নেই বললেই চলে। ওই সামান্য হয়তো 10-12 কোটি টাকার একটা ধার দেনা আছে কোম্পানির কাছে, সেটা তো 3 লাখ কোটি টাকার উপরে একটা বড় কোম্পানির কাছে 10 কোটি টাকা তো কোনো বড় ম্যাটার না। তো ধার দেনা মুক্তই একটা কোম্পানি, মানে ধরা চলে এই কোম্পানিটিকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। 3টে ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের। কারা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে ফিউচারে স্বপ্ন দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটার ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।